নমস্কার, শ্রাবণী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে বুধবার, মহালয়ের দিন। সকালবেলা বসে না থেকে চলুন তাহলে কি রান্না করব দেখা যাক। চাটা খেয়ে একটু বসেছিলাম, তারপর চলে এলাম ফ্রিজে থেকে মাছটা বার করে নিতে। মাছটা বার করে নিলাম। এবার মাছটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে তারপর ওইদিকে রান্নাটা চাপাবো। মাছটা বার করে নিয়েছি, মাছটা একটু জল দিয়ে রেখে দিই। রান্না বসে দিয়েছি, কাঠের উনুনে ভাত হচ্ছে, গ্যাসে তরকারিটা চাপিয়েছি। মাছগুলো আগে ভেজে নিই, তারপর তরকারি করব। মেয়ের আজকে স্কুল ছুটি, ও ঘরে আছে, টিভি দেখছে, আর ছেলেটা বাইরে খেলা করছে। শাশুড়ি মা দিকে বাইরে থেকে খেলতে নিয়ে গেছে ওকে, আর আমি রান্নাগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। আমাদের পাড়াতেই পুজো, আমাদের বাড়ি থেকে 2টো বাড়ি পরেই পুজো। ছেলেমেয়েরা খুব আনন্দে আছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা পাতলা ঝোল বানাচ্ছি, আর শাক ভাজা করব। রান্নাটা হয়ে গেছে, ওদিকে ভাতও হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে। এবার কাচাকুচির জন্য চলে এসেছি। সামনে পুজো হলে যা হয়, বাড়িতে প্রচুর কাজ। সারাদিনের ঘর পরিষ্কার, নানা রকম জিনিসপত্র কাচাকুচি পরিষ্কার করা, সারাদিনের কাজের আমার কোনো শেষ নেই। ঠিক আছে, কাচাকুচির জন্য এগুলো ভিজিয়ে দিই। এগুলো ঠান্ডা জলে দিয়েছি, আর এখনও এতগুলো বাকি রয়ে গেল, ওগুলো আবার অন্য একটা বালতিতে দিতে হবে। আগে এই 2টো বালতি ভিজিয়ে দিয়েছি। এটা গরম জলে দিয়েছিলাম, হালকা গরম জলটা গরম করে নিয়েছিলাম, আর সুতির জিনিসগুলো ওতে দিয়েছি। আর এটা ঠান্ডা জলে ভিজিয়েছি 1 বালতি। আর এখন ওইগুলো বাকি, ওইগুলো ভিজিয়ে দেবো। কাচাকুচি সব হয়ে গেছে, বাকি কাজ সেরে চান টান সব হয়ে গেছে। চান টান করে ঘরে চলে এলাম। কি করছিস ওটা? কি করছিস রে? আমাদের লাইট খাটানো হয়ে গেছে তো? কটা হয়েছে? নুনতুদের নুনতু কাকা হয় তো? হ্যাঁ রে, ওটা নুনতুদের। আর তোদের মানা টিপ ওগুলো দে। তো চুল দেখি, চুলটা আবার বড় হয়ে গেছে। দেখি, দেখা, আমাকে দেখা। আবার মানা মারবে দে। কয় রে, চান করেছিস বাবু? কখন চান করেছিলি আজকে? অনেকক্ষণ। তোর নতুন জামা কয়? লাইট খাটানো হয়ে গেছে, তোর নতুন জামা কখন পরবি? এখন পরবি? দেখ, কোথায় যাবি? বুট কিনতে? ও, কিরম বুট কিনবি? ভালো করে জোর করে বলে দে, কি বুট? আর লাইট জ্বালা। ওটা ছিঁড়ে ফেললি তো মানা মারবে তো তোকে? মানা পিটবে তোকে এসে। বাবুর আজকে সকালেই চান হয়ে গেছে, 10টার মধ্যেও চান করে নিয়েছে। তাই জন্য এই বদমাইশি করে বেড়াচ্ছে, ওকে একটু ঘুম পাড়াতে হবে এখন। আর দেখুন চারিদিকে টিপগুলো কোথায় কোথায় লাগিয়েছে, আমার চারিদিকে লাগিয়েছে। রাখ লাঠি, রাখ। তরকারি খেয়ে নেবে, যা। এইটা নয়, সবের খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা আমার ভাত বেড়েছি, উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, আর শাক ভেজেছি, সজনে শাক, মানে 5 রকমই শাক ভেজেছি, আর ঝিঙে আলু মাছের ঝোল। চলুন তাহলে খাওয়া দাওয়াটা আমি করে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে।
খাওয়া দাওয়া শেষ করতে না করতেই চলে এসেছিলো জোরে বৃষ্টি, তাই জন্য আবার হাতটা ধুয়েই ছুটে চলে গেলেন জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে। সবই তুলে ফেলেছিলাম, গামছাটা ছিল। জোর বৃষ্টি চলে এসছে, তাই জন্য সব তুলেছি তো ঠিক, কিন্তু এত জামা কাপড় তো কেচেছি, কোথায় শুকোতে দেবো তাই ভাবছি, সব ভিজে। দুপুর হতে না হতেই বৃষ্টি চলে এলো, রোদও ভালো ছিল না, কোথায় এত জামা কাপড় শুকোতে দেবো, তাই একটু দুয়ার দিকে একটা দড়ি টাঙিয়ে এগুলো সব শুকোতে দিয়ে দিচ্ছি। আর দেখুন চারিদিকে আমি জামা কাপড় শুকোতে দিয়েছি, প্যান্ডেল বানিয়ে ফেলেছি। চারিদিকে শুকোতে দিয়েছি, কেন কেচেছিলাম, সবাইকার জিনিসপত্রই কেচেছি, কিন্তু শুকোতে দেবো কোথায়? হঠাৎ করে বৃষ্টি চলে এলো, আমি ভেবেছিলাম শুকিয়ে যাবে, রোদ ছিল সকাল দিকে, তারপরে বৃষ্টিটা চলে এলো। যাকে এমন করেই শুকিয়ে যাবে, যেগুলো জল ঝরে গেলে চারটি পাখার তলায় দেবো। আর এই মশারিগুলো শুকিয়ে গেছে, আর এগুলোও শুকিয়ে গেছে, ঘরে তুলতে হবে এগুলো, তাই জন্য ওখানে রেখে দিলাম, বাকিগুলো তুলে দেবো। এখন সন্ধেবেলা এটা মেয়েকে মুড়ি দিলাম, তরকারি ছিল, তরকারি দিয়ে মেয়েটাকে মুড়ি দিয়ে দিলাম, ও খাক। আর চলুন আমরা তাহলে একটু বাইরের দিকে যাই। আমাকে যেতে হবে না, তুই একা যাবি? কয় কি চলছে? কিটা আনন্দ? মুখটা দেখি, জামা পরবে তাও, নতুন জামাগুলো কবে? নতুন জামাগুলো কবে পরবে গো? খেলতে যাবি? কারা আছে? ওরা কি করছে? এই কোথাও যায় না। কোন লাইটটা ফুটো হয়ে গেছিল? আমাদের বাড়ির গেটের সামনেই দাঁড়িয়েছিলাম, আমাদের বাড়ির একটা বাড়ি পরেই ঠাকুর মন্দিরটা, ওখানেই ঠাকুরটা আসবে। ওই যে দেখতে পাচ্ছেন দূরটা, ওইখানে ঠাকুরটা আসছে, আমাদের বাড়ির একটা বাড়ির পরেই। তাই জন্য প্যান্ডেল হয়ে গেছে, লাইট খাটানো হয়ে গেছে, ছেলেদের মেয়েদের আনন্দের কোনো শেষ নেই। আমার হাত ছেড়ে দিয়ে এবার ও একা একাই চললো, কী যে দেখাচ্ছে হাতে করে, এই লাইটটা জ্বলে নে, ওই লাইটটা জ্বলে নে, এইসব বলছে। এখন চেক করার জন্য লাইটটা জ্বেলেছে বিকালবেলা, এখনই জ্বালিয়ে দিচ্ছে না, আজ থেকেই জ্বলবে যদিও, এখন চেক হচ্ছে। এখনও মিস্ত্রিরা সব আছে, ওরা চেক করে করে দেখে দিচ্ছে কোনটা জ্বলছে কোনটা জ্বলছে না, আর ও শুধু দেখছে একটু একটু করে জ্বলছে কোনটা, একটু একটু করে জ্বলছে না, এসব বলছে। মোটামুটি দেখা হয়ে গেছে, এবার বাড়ি দিকে যাচ্ছি, কিন্তু ওর মন টিকছে না বাড়িতে। সত্যি কথা বলতে কি, কাল সন্ধেবেলা অবধি পুরো ছাতা মাথায় দিয়ে, বৃষ্টির জলে ছাতা মাথায় দিয়ে দিয়ে ও লাইট দেখে বেরিয়েছে। এখন তো বিকেলবেলা অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সন্ধ্যের সময় তো ভালো বোঝা যাচ্ছিল। পুরো সারা সন্ধ্যেটা ছাতা মাথায় দিয়েও লাইট দেখে বেরিয়েছে। সব লাইট দেখা শেষ হয়ে গেছে, কিন্তু সকালবেলা যখন লাইট বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আবার কান্না করছিল, বলছিল কেন লাইটগুলো বন্ধ করে দিল। আর এখনও যে 6-7 দিন চলবে সেটাও বুঝতেই পারছে না। না সারা বিকেলটা আমাকে এদিক আর ওদিক করিয়ে করিয়ে আমার পা ব্যথা করে দিয়েছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক